ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে। তো আমি আজকেও চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার এবং সরস্বতী পুজো মার্কেটে কেমন বসেছে সরস্বতী ঠাকুর, সেই নিয়ে একটা ব্লগ করব। তো তোমরা সাথে থাকো, যেভাবে সাপোর্ট করতে থাকো, আর এইভাবেই তোমাদের সাপোর্ট কিন্তু আমার চাই। তো সাথে থাকো, আমি চললাম সরস্বতী পুজোর বাজার কেমন বসেছে, কেমন ঠাকুর এসছে, সব কিছু নিয়ে একটা ব্লগ করার জন্য। তো বাজারে আমি প্রায় চলেই এসেছি, আর মন্দির রয়েছে সামনে, কালী মায়ের মন্দির, আরতি হচ্ছে, তোমরা ঘন্টার আওয়াজ শুনছো। চলো ওটাও তোমাদের একবার দেখিয়ে দিই। পুরো বাজারটা দেখাবো, সমস্তটাই দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ কত ফুলের মালা, এগুলো সব সরস্বতী পুজোর মার্কেট অলরেডি বসে পড়েছে। ফুল দেখো কি সুন্দর সুন্দর প্রতিটা ফুল। আস্তে আস্তে বাজারের ভেতরে ঢুকছি। ফল দেখো কত রকম ফল, চলো ভেতরের দিকে ঢোকা যাক। যেটা ছাড়া সরস্বতী পুজো হয় না, এই হচ্ছে দোয়াত। ছোটবেলার কথা সত্যি মনে পড়ে যাচ্ছে দোয়াত দেখলে, কি সুন্দর। এই কাঁচা হলুদ, যেটা আমাদের মেখে সকালে স্নান করে পুজো দিতে হয়। সরস্বতী পুজো মানেই সকালে কাঁচা হলুদ মাখতে হয়। সত্যি ছোটবেলার কথা সব মনে পড়ে যাচ্ছে। এখন পড়াশোনার লাইফ শেষ হয়ে গেছে, এখন ব্লগ করি। তো এখন সরস্বতী পুজো হয়, বাট সেই যে ছোটবেলার একটা আনন্দ, সেই জিনিসটাকে খুব মিস করি। এই দেখো কাঁচা হলুদ দেখে মনে পড়ে যাচ্ছে সব। ওয়াও কি সুন্দর, ওয়াও এখানেও কি সুন্দর, ঠাকুরটা কি সুন্দর, মুখটা দেখো। বাহ, অপরূপ মুখটা। দারুণ, খুব সুন্দর চোখ, নাক কি সুন্দর। ফুলটাও কেন বাদ যাবে, ফুলটাও দেখিয়ে দিলাম। ফেব্রুয়ারি মাস চলছে, বুঝতেই পারছো, ফুল এখন একদম মানে এই ডে ওই ডে চলতেই থাকবে। আর এখানে আসলে আমার সেই খেলনায় যে খেলনা মিষ্টিটার কথা খুব মনে পড়ে। তো এটা তোমাদের দেখালাম, বাদ দিলাম না। আজকে প্রমিস ডে, তো এমনিতেই ফুল তো সারা বছরই বিক্রি হয়, প্রমিস ডে বলে আরো বেশি স্পেশালি বিক্রি হবে। এই দেখো, বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সরস্বতী পুজো মানে হলুদ পাঞ্জাবি শাড়ি চলতেই থাকে। তো সেটা একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। মার্কেটে দেখতেই পাচ্ছ পুরো ঝুলে রয়েছে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই পড়তে পারবে। সত্যি দারুণ দারুণ, সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়।
দেখেছো, শাড়ি, ফ্রক, ঠিক আছে, পাঞ্জাবি, কুর্তা সব রয়েছে। তো ম্যাক্সিমাম যেটা দেখতে পারলাম, সরস্বতী পুজোর মোটামুটি 3-4 দিন আগে থেকেই সবাই প্রায় পুজোর মার্কেটে বেরিয়ে পড়েছে। কেউ পাঞ্জাবি কিনছে, কেউ ধুতি কিনছে, দেখতেই পারলে তোমরা কত কালেকশন দেখালাম। আর তার সাথে সাথে অলরেডি ঠাকুর বসেই পড়েছে এখন থেকে বিক্রি হতে। তো অনেকে প্রচুর ঠাকুরও কিনছে, আর বাগুয়াটিতে প্রচুর ঠাকুরও রয়েছে। আর ফাঁকতালে তোমাদের একটা সুন্দর আরতি দেখিয়ে দিলাম আমি। তো কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো, চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি, যেদিকে ঠাকুর থাকে প্রচুর পরিমাণে ঠাকুরের দিকে নিয়ে যাচ্ছি। প্রচুর কালেকশন থাকে বাগুয়াটি ভিআইপি ঠিক রাস্তার ডান দিকে প্রচুর ঠাকুর থাকে। সাবওয়ে থেকে একদম সাবওয়ের গায়ে লাগানো, অটো স্ট্যান্ড ক্রস করলেই তোমরা যে কোনো পুজোর মানে সিজন অনুসারে প্রচুর ঠাকুর আসে। তো এইবারে দেখছি বাগুয়াটিতে বসে পড়েছে প্রচুর ঠাকুর, সরস্বতী ঠাকুর। চলো দেখাই। এই দেখো শুরু হচ্ছে সরস্বতী ঠাকুর। বাহ, এটা কি সুন্দর না ঠাকুরটা, দারুণ। এগুলো সব বড় বড় ঠাকুর। লোক দেখো কত লোক এসছে। এই ঠাকুরটা বেশ ভালো লাগলো, একটু আলাদা টাইপের ঠাকুরটা ছিল, বেশ মনটা ভরে গেল ঠাকুরটাকে দেখে। চলো বাকি ঠাকুরগুলোকে একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর তো অসাধারণ, ঠাকুরের শেষ নেই। প্রায় 1000-এর ওপর ঠাকুর রয়েছে এখানে, দেখা যাচ্ছে আর কি। আর এখন থেকেই একটু আগে লোকে কিনে রাখছে যে দামটা একটু কমে পাওয়া যাবে। তো 500 টাকা, 700 টাকা, 1000 টাকা এরকম আমি কিছু দাম শুনতে পারলাম। কোনোটা আবার 100 টাকা রয়েছে, 175 টাকা রয়েছে, এরকম ঠাকুরেরও দাম আমি শুনতে পারলাম। তো ছোট বড় সব রকম ঠাকুরই তোমরা এখানে পাবে। আর এখানে প্রত্যেক বছরই সিজন অনুসারে এরকম ঠাকুরের প্রায় হাট বসে, সত্যি দারুণ। এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখ অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটাই দেখতে গেলে অনেক বড় বড় ঠাকুর। এই ঠাকুরটা দেখো কি মিষ্টি, অসাধারণ সুন্দর। শুধু এটা কেন, এখানে যেটাই আমি দেখছি সেটাই যেন আমার পছন্দ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঠাকুর অসাধারণ। এই ঠাকুরটা দেখো, বাও কি সুন্দর। তো আমি তোমাদের যতটা পারলাম পুরোটা দেখালাম বাজারটা। এখনও আসলে পুজো দেরি আছে, আজকে সানডে, আজকে থেকে মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম সবাই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই সময় একটু কিনে রাখি, তাহলে সেই দিন অনেক দাম বেড়ে যাবে, একটু আগে কিনলে যদি একটু প্রফিট হয়। তো এইগুলো দেখছিলাম মার্কেটিংয়ের সময় অনেকে আলোচনা করছিল, তো সেটাই আমি তোমাদের জানালাম। আর যাই হোক, ব্লগটা ছোটোর মধ্যে করলাম। দেখো তোমরা
কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।